ভারী বৃষ্টিতে রোপা আমন আর রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গোপালগঞ্জে। কৃষি কর্মকর্তারা দ্রুত ধান কেটে নেওয়ার পরামর্শ দিলেও শ্রমিক সংকটে সেটি সম্ভব হচ্ছে না বলে জানান কৃষকরা। সরকারের প্রণোদনার দাবি তাদের। গোপালগঞ্জ সদরের কৃষক সুভাষ চন্দ্র বিশ্বাস অপেক্ষায় ছিলেন পাকা ধান কেটে ঘরে তোলার, কিন্তু তার সেই স্বপ্ন নষ্ট করে দিয়েছে শনিবার সন্ধ্যার দমকা হাওয়া আর প্রবল বৃষ্টি। অন্তত 14-15 শলি ধান হতো, সেখানে এখন 8-10 শলি কমে হয় কি না তাও তো সন্দেহ। এমন অবস্থা কয়েকটি গ্রামের শতাধিক কৃষকের। শ্রমিক সংকট থাকায় পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতেও পারছেন না তারা। অভিযোগ, এমন দুর্যোগেও কোনো খোঁজ খবর নেয়নি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ধান তো একটা অন্তর বাড়ি নিতেন, সব ডুবিয়ে রয়েছে। যে নীতি সারা রাত বৃষ্টি, আঠু জল বেঁধে গেছে, আঠু পানি। বিঘে বইতে কিসের লাগছে 10টা, এখন তো আপনার 15টাও পারতেছি না। ধার দিন মহাজনের কাছ থেকে টাকা আনছি, টাকা এনে বইগুলো করছি, সারের দোকানেও টাকা বাকি আছে। আমরা এই ধানগুলো বিক্রি করে আসলে টাকাগুলো পরিশোধ করতে পারবো কিনা এটা নিশ্চয়তা নাই। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রণোদনার আশ্বাস কৃষি কর্মকর্তার। কৃষককে পরামর্শ দিচ্ছে কিভাবে এই ক্ষতিটা পূরণ করা যায়। বিশেষ করে আমাদের সামনে যে প্রণোদনা আছে, সেই প্রণোদনা দিয়ে এইসব কৃষককে যদি আমরা কিছুটা সহযোগিতা করি, তাহলে আশা করি যে তাদের ক্ষতিটা তারা কিছুটা পুষিয়ে নিতে পারবেন। জেলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।